الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا والد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মনের স্বাদ মিটে না রওজা দেখে এ দিলের স্বাদ মিটে না রওজা দেখে কি করে দেখবো তোমায় হে নবীজি এ দু চোখে স্বাদ মিটে না রওজা দেখে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا منمر কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনায় মনমর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা মনমর কাদেরে দিলমর কাদেরে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মনগুস যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুরি, খতিব মনগুস বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি উমরি সহ হাযরাত উলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধী মণ্ডলী সকলকেই হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে, যিনি আজকের এই মোতাবাররাক মুনাব্বার মাহফিল আমাদেরকে আসার, বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার মতন যে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এজন্য আসুন সকলে একবার অবনত চিত্তে আর হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়েছে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকর গুজার হই, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণদের মাথার তাজ, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা ইমামিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালুহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, এজন্য সকলে বলে আমিন। আমার ভাইয়ের, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কোরআন শুনবেন যত সওয়াব পাবেন তত, কোরআন শুনবেন যত ঈমান বাড়বে তত, কোরআনের সঙ্গে যত সখ্যতা আর হৃদ্যতা থাকবে আল্লাহ জান্নাতের রাস্তা তত সহজ এবং সুগম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাস খিসাল, হুব্ব নবিয়িকুম ওয়া আলি বাইতি ওয়া কিরাআতিল কুরআন, ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মা'a আমবিয়াহি ওয়া আসফিয়াহি। আল্লাহর হাবিব বলেছেন, সন্তান ছোট হোক আর বড় হোক, সন্তানকে তোমরা তিনটা জিনিস শিক্ষা দাও। এক, আমি নবীর মহব্বত, দুই, আমার আহলে বাইতের মহব্বত, তিন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। কেননা যে সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করবে ওই সন্তানটাই কাল কিয়ামতের দিন ওই সন্তানের বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুকুট হাসরের ময়দানে আল্লাহ পড়াবেন, দাউহু মিন আহসানু দাউইশ শামস, যেই মুকুটের আলো সূর্যের আলোর চারো বিকিরণ দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তালিবুল ইলম ছাত্রকে, ওই কোরআনের মুত্তাবি ছাত্রকে আমার আল্লাহ কিয়ামতের দিন নবী, ওলি, সিদ্দিক, শুহাদায়ে কেরামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে উঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ। নবীজি বলেছেন, আমার যে উম্মত কোরআন পড়বে, কোরআন তার কাছে স্পষ্ট হয়ে যাবে, কোরআনের হালালকে হালাল হিসেবে মানবে আর কোরআনের হারামকে হারাম হিসেবে বর্জন করবে। নবীজি বলেছেন, আদখালাহুল্লাহু বিল জান্নাহ, আমার ওই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান থেকে কোনো ট্রানজিট নাই, কোনো ভায়া নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করায় দিবেন। আমার ভাইয়েরা, কোরআনের মুত্তাবি, কোরআনের ফলোয়ারকে আমার আল্লাহ একাকী জান্নাতে দিবেন না, বরং তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাদকায়ে জান্নাতে দাখিল করায় দিবেন। কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তার মানে একজন কোরআনের মুত্তাবির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারের 10 জন জাহান্নামীর বেল কেটে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, আল্লাহর কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, আল্লাহর কোরআন তাকে সরাসরি আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। একজন আলেম আপনাকে জান্নাতের রাস্তা দেখায় দিতে পারবে, একজন পীর আপনাকে জান্নাতের রাস্তা দেখায় দিতে পারবে, কিন্তু কোন আলেম, কোন পীর আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতকে 2 ভাগে ভাগ করে রেখে দিয়েছেন। আপনাকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারবে, জান্নাতের রাস্তা দেখায় দিতে পারবে। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা নবী ওলিদের পথ, এটা তাগুতদের পথ, এটা হচ্ছে আল্লাহর পথ, এটা হচ্ছে শয়তানের পথ। এইভাবে রাস্তাগুলো দেখায় দিতে পারবে, কিন্তু কোন আলেম, কোন পীর, কোন মানুষকে কখনো জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, আমার আল্লাহর কোরআন তাকে নিজ জিম্মায় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। আমার ভাইয়ারা, এজন্য কোরআন শুনবেন যত, সওয়াব বাড়বে তত, কোরআন শুনবেন যত, ঈমান বাড়বে তত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, সে কোরআনকে সামনে রেখে আমরা কিছু কথা শুনবো, আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, আমরা আজকে কথা শুনবো একজন আদর্শ মুমিনের কিছু গুণাবলী দরকার। প্রতিটা মানুষ জীবনে আদর্শবান হতে হলে তার মধ্যে কিছু গুণাবলী থাকা, তার মধ্যে কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার আছে। একজন মুমিন হওয়ার জন্য কতগুলো গুণাবলী তার মধ্যে মাস্ট বি প্রয়োজন। তার মধ্যে 1 নাম্বার গুণাবলীর মধ্যে হচ্ছে, 1 নাম্বার হচ্ছে, মুমিন কখনো ঈমান আনার পরে শিরক এবং কুফরের মধ্যে কখনো লিপ্ত হতে পারে না। আমার ভাইয়ারা, একজন মুমিন ঈমান গ্রহণ করার পর, ঈমান আনার পর কুফরি কিংবা শিরকের মধ্যে ফিরে যাওয়াটাকে সে এমন ভাবে পছন্দ মনে করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিম সাক্ষী, নবীজি বলেছেন, কোন মানুষ কখনো চায় না তাকে কখনো আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক। একজন মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে গেলে মানুষটা যতটা পছন্দ মনে করেন, ঠিক তদ্রুপ ভাবে একজন মুমিন ঈমান আনার পরে সে কখনো সে কুফরিতে ফিরে যাওয়াকে, শিরকের মধ্যে ফিরে যাওয়াকে সে তার চাইতে অপছন্দ মনে করবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ারা, এজন্য মুমিন কখনো ঈমান আনার পরে মুমিন কখনো শিরকের মধ্যে লিপ্ত হতে পারে না। আমার ভাইয়ারা, মনে রাখবেন, জীবনে যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহ চাইলে সব মাফ করে দিতে পারবেন কিংবা মাফ করে দিবেন। কিন্তু যদি আমলনামার মধ্যে শিরকের গুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শিরক ছাড়া যত বড় গুনাহ হোক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তা মাফ করে দিবেন। জামিয়া তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি আলা গাফারতু মা, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি আলা গাফারতু লাক আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ওরে বনে আদম, তোমার গুনাহ জমতে জমতে যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়ে যায়, ওই অবস্থায় যদি তোমরা আমি আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করো আর এই আশা নিয়ে যদি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এক সাগর পরিমাণ গুনাহ আমি আল্লাহ তাআলা তোমার মাফ করে দেব। আমরা যদি বলি আল্লাহ আমাদের গুনাহ তো এক সাগরের চাইতে মহাসাগরের চেয়ে বেশি, আপনি কি সেই গুনাহ মাফ করবেন নাকি? আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, আরে বনে আদম, তোমার গুনাহ জমতে জমতে যদি আকাশের মেঘমালা পর্যন্ত উঠে যায়, হিমালয়ের পর্বত পাড়ে দিয়ে আকাশের মেঘমালা পর্যন্ত উঠে যায়, আর তুমি যদি ওই আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার এক আকাশ পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমি যদি বলি আল্লাহ আমার গুনাহ তো এক আকাশ ছাড়িয়ে, আকাশের মেঘমালা ছাড়িয়ে এক আকাশ পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আপনি কি সেই গুনাহ মাফ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে টেনশন করার দরকার নাই, রে বনি আদম, তোমার গুনাহ বাড়তে বাড়তে যদি সাত আকাশ সাত জমিন প্যাকেট হয়ে যায়, সাত আকাশ সাত জমিন পূর্ণ হয়ে যায়, আর আমলনামার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই সাত আকাশ সাত জমিন পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তার মানে বোঝা গেল কি, শিরকের গুনাহ যদি মুমিন না করেন, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ সেই গুনাহ মাফ করে দিবেন, ঠিক কি না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি ঈমান আনার পরে শিরক আর কুফরের মধ্যে লিপ্ত হন, তা আপনার মধ্যে আর আবু জাহেলের মধ্যে পার্থক্য কই? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। কেমন বিশ্বাস করত? কোরআন সাক্ষী, বুখারী সাক্ষী। আবু জাহেল 360টা মূর্তির সে পূজা করত। বেচারা যখন বদরের যুদ্ধে যাবে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে যাবে আবু জাহেল, খানায় কাবার গিলাফ ধরে আল্লাহরে ডাক দিছে। আল্লাহরে ডাক দিয়ে কি বলেছে? কোরআনে তা আছে, বুখারীতে তা আছে। আবু জাহেল আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যদি তুমি হক হও, তোমার রাসূলও বেহক, আমরা বেহক যাচ্ছি, আল্লাহ তুমি আমাদের জন্য আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে দাও, কিংবা তার চেয়ে কঠিন কোনো আযাবের শাস্তির ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ সিদ্ধান্ত আগে নিয়ে রেখেছেন, বদরে আল্লাহ তাআলা তার রাসূলকে মহাবিজয় দান করবেন, কিন্তু দোয়াটা আবু জাহেল হয়ে গেল আল্লাহর হাবিবের পক্ষে। তার মানে আবু জাহেল বদরের যুদ্ধের দিন 360টা মূর্তির সে পূজা করে নাই, ডাইরেক্ট কাবার গিলাফ ধরে আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আবু জাহেলের অপরাধ ছিল একটাই, সে আল্লাহর সঙ্গে শিরক করত, আল্লাহর সঙ্গে অন্যকে অংশী সাব্যস্ত করত। অতএব আপনি যদি নামাজও পড়েন, মসজিদও সেজদা দেন, মাজারও সেজদা দেন, আপনি তাহাজ্জুদের জায় নামাজে সেজদা দেন, আবার পীরের পায়েও সেজদা দেন, তাহলে আপনার শিরক আর আবু জাহেলের শিরকের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, মুমিন ঈমান আনার পরে কখনো শিরকের মধ্যে লিপ্ত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন এই আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ চাই। আমরা আল্লাহ সাক্ষাৎ চাই কিনা বলেন? সবাই চাই। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে নিয়ামত দিবেন, ওই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রব্বে বাড়ি তাআলার দিদার। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর জন্য নামাজ পড়েন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ওই আল্লাহকে দেখতে পারাটা এটা সুকিসমত, এবং এটা জান্নাতীরা দেখতে পারবে। জান্নাতের সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার। আল্লাহ বলেছেন, তোমরা যদি কাল কিয়ামতের দিন আমি রব্বে কারীম তাআলার দিদার চাও, তোমরা বেশি বেশি নেক আমল করো, আর তোমরা তোমাদের ইবাদতে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না। এজন্য মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিন কখনো ঈমান আনার পরে শিরকে লিপ্ত হতে পারে। আমার ভাইয়ারা, মুমিনের 2 নাম্বার গুণাবলী হচ্ছে, মুমিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবে। ঈমান আনার পরে একজন মুমিন আল্লাহ ও তার রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবেন। এটাই হচ্ছে মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য। আমার ভাইয়ারা, ভালো তো আমরা আল্লাহর সবাই বাসি, ঠিক কিনা বলেন? আবার মাঝে মধ্যে দেখা যায় ভালোবাসতে গিয়ে আমরা মাথা বিক্রি করে দেই, আল্লাহর সামনে মস্তকে অবনত না করে দিয়েছি রে, আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে আমরা অন্য পন্থীদের অবলম্বন হওয়ার চেষ্টা করি। ভাইয়ারা আমার, মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ভালোবাসতে গিয়া প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরে কখনো ঈমান দেওয়া যাবে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ এবং তার রাসূলকে কত ভালোবাসতেন, একটা দৃষ্টান্ত দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ। নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আব্দুল্লাহ। তার নাম ছিল আব্দুল্লাহ, লকব ছিল যুল বাজাদাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। সব সাহাবীরা এসে রাসূলুল্লাহকে ইস্তেকবাল জানালেন। হযরত আব্দুল্লাহ তিনি যখন খবর পাইলেন, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, আর তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান আনবেন। তিনি তার চাচাকে গিয়ে বললেন, চাচা উরিদু আন উসলিম, চাচা আমি মুসলমান হব। চাচা ছিল মুশরিক, তাও কট্টরপন্থী মুশরিক। এ কথা শোনার পরে ওনার চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। বেটা বলো কি, খাও আমার, পরো আমার, আর বলো তুমি মুসলমান হবা, এটা কি মস্কারি পাইছো? হযরত আব্দুল্লাহ বললেন, চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম আপনি হয়তো মুসলমান হয়ে যাবেন, তা আপনি যেহেতু মুসলমান হচ্ছেন না, আমি অপেক্ষা করে লাভ নাই, আমি মুসলমান হয়ে যাই। চাচা বললেন, যদি মুসলমান হতে চাও তাহলে তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার যত সয় সম্পত্তি সব আমার, তোমার বাড়ি, তোমার ফ্যাক্টরি, তোমার খেজুরের বাগান সবকিছু আমার দেওয়া, আমার জিনিস আমারে ফেরত দাও। হযরত আব্দুল্লাহ বলেন, ঠিক আছে চাচা, সব নিয়ে যান, আমার বাড়ি, খেজুরের বাগান, সব সম্পদ আপনি নিয়ে যান, যেহেতু আপনার। হাদিসের মধ্যে আসছে কাফেরের মন অনেক শক্ত। ওই কাফের বলল যে তোমার পরনের কাপড়টা তো আমার টাকার কিনা, তোমার পরনের কাপড়টা আমারে ঘুরে দাও। হাদিস আসছে হাত্তা নাজাআতু মিন সাওবাই, হযরত আব্দুল্লাহর পরনের কাপড়গুলো খুলে তাকে উলঙ্গ করে দেওয়া হলো। নাউযুবিল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ কাপড়গুলো খুলে চাচার মুখে ঢিল মেরে বললেন, নাও তোমার কাপড়, দরকার নাই। এই কথা বলে দৌড় দিলেন বাড়ির দিকে। দৌড়ায় গেলেন বাড়িতে, গিয়ে তার মাকে বললেন, মা, ওগো মা, ঘরের মধ্যে যদি পুরান কোন কাপড় থেকে আমার একটু ভিক্ষা দাও। মা দূর থেকে দেখলেন সন্তানের অবস্থা খারাপ, চোখ দেখে কাপড় ঢিল মারলেন একটা। ঘরের মধ্যে ছিল একটা পুরান কম্বল। এই পুরান কম্বলকে সম্বল করে একটা কম্বলকে তিনি 2 টুকরা করলেন। এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আর এক টুকরা দিয়ে বুকটাকে ঢাকলেন। ঢাকার পরে চলে গেলেন মসজিদে নববী শরীফের দরওয়াজায়। গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ উরিদু আন মুসলিম,
হে আল্লাহর নবী, আমি আপনার হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, তোমার নাম কি? নবীজি তাকে কলমা বলেন, মুসলমান বানায় দিলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুস শামস, সূর্যের গোলাম। নবীজি বলেন, কোন মুসলমানের নাম কখনো সূর্যের গোলাম হতে পারে না। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আর নবীজি তার লকব দিলেন, দুই টুকরা কাপড় পরে আসছে। আরবিতে পুরান কাপড়কে বলা হয় বাজাদ, আর একটা কাপড়কে দুই টুকরা করার কারণে ওনার লকব হয়েছে জুল বাজাদাই, দুই টুকরা কাপড়ের অধিকারী। তিনি ঈমান আনলেন। ঈমান আনার পরে রাসূলুল্লাহর সঙ্গে বদরে গেলেন, উহুদে গেলেন, খন্দকে গেলেন, হুনাইনে গেলেন, সর্বশেষ যুদ্ধ তিনি তাবুকের ময়দানে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান এনেছি। ঈমান আনার পরে আপনার সঙ্গে প্রতিটা জিহাদের ময়দানে গিয়েছি শাহাদাতের তামান্না নিয়ে। আল্লাহ কোথাও আমার কিসমতে শাহাদাত নসিব লেখে নাই। নবীরে, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই তাবুকের ময়দানে আমি আব্দুল্লাহকে আল্লাহ পাক যেন শহীদ হিসেবে কবুল করে নেয়। আমরা মরণ থেকে বালাই, আর সাহাবীরা শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন। কেমন ব্যাকুল ছিলেন? উহুদের যুদ্ধে এক সাহাবী খেজুর খাচ্ছেন, বুঝলেন? খেজুর খাচ্ছেন, খেজুর কতগুলো খেজুর তার হাতের মুঠের মধ্যে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই যুদ্ধের ময়দানে মারা যাই, আমি কই যাব, কোথায় থাকবো? নবীজি বললেন, ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ডাইরেক্ট জান্নাতে যাবা। সাহাবী খেজুরগুলো ঢিল মারলেন যে খেজুর খাইতে গেলে অনেক সবার দরকার, জান্নাত আমার জন্য হাত ছানি দিচ্ছে, আমি জান্নাতের দিকে দৌড় দেই। এই বলে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে আক্রমণ করে তিনি শাহাদাতের অভিষেক পান করে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলে। মানে খেজুর খাইতে লেট হবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই ছিল সাহাবীদের তামান্না। সাহাবীরা জিহাদে যাওয়ার জন্য ব্যাকুল থাকতেন, শহীদ হওয়ার জন্য অস্থির হয়ে থাকতেন। আর আমরা জিহাদের নাম শুনলেই আজকে আমাদেরকে তকমা দেওয়া হয় জঙ্গিবাদ, মৌলবাদ বলে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জিহাদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে কখনো জিহাদের সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, হযরত আব্দুল্লাহ যুল বাজাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানে এসেছি, হুজুর আমার জন্য একটু দুই হাত তুলে দোয়া করেন। আচ্ছা বলেন, আমার নবী দোয়া করতে দেরি, আল্লাহ কি কবুল করতে দেরি করেন কিনা বলেন? আমার নবী দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। সাহেব বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওই তাবুকের ময়দান থেকে আমাকে শহীদ হিসেবে কবুল করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা উহাররিমু দামাআল কুফফার, ও আল্লাহ এই তাবুকের ময়দানে আমার আব্দুল্লাহ রক্তকে আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। সাহাবী দোয়া চাইলেন শহীদ হওয়ার দোয়া, আর নবীজি উল্টা দোয়া করে দিলেন যে আল্লাহ এই তাবুকের ময়দানে আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। সাহাবী নবীজির চেহারার দিকে আজীব হয়ে তাকিয়ে রইলেন। হায় হায়, দোয়া চাইলাম কি আর নবী দোয়া করলো কি? নবীজি বললেন, আব্দুল্লাহ টেনশন করো না, রাতের বেলা যদি ঝড় তুফান হয়, ওই ঝড় তুফানে তুমি যদি ভিজে যাও, আর রাতের বেলা যদি তোমার জ্বর আসে, সেই জ্বরে যদি তুমি মারা যাও, কিংবা উট কিংবা ঘোড়ার বাহন থেকে পড়েও যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার পূর্ণ শহীদের সওয়াব দান করবেন। ঠিক ঠিক রাতের বেলায় জ্বর আসছে, হযরত আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজলেন, ভোরের আগে তার জ্বর চলে আসলো, সেই জ্বরের দিনে ইন্তেকাল করলেন। সেই ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা আজকের এই তাবুকের ময়দানে আমার আব্দুল্লাহকে আল্লাহ পূর্ণ শহীদের মর্যাদা দান করেছেন। আমার আব্দুল্লাহকে আল্লাহ পূর্ণ শহীদের সওয়াব দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে বোঝা গেল একজন মুমিন ঈমান এনেছে, ঈমান আনার পরে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, সম্পদ ছাড়লো, পরের কাপড়গুলো খুলে দিয়ে আসলো। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসা যায় তার পৃথিবীতে জ্বলন্ত প্রমাণ দিয়েছেন হযরত আব্দুল্লাহ যুল বাজাদান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে।
আমার ভাইয়ারা, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন ঈমান আনার পরে বেশি বেশি তাওবা করবে। কি করবে? জোরে বলেন। তাওবা করতে হবে। তাওবার দ্বারা বান্দা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে যায়। তাওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেছেন, প্রত্যেক বনি আদম বলতেই গুনাহগার, প্রত্যেক বনি আদম বলতে গুনাহ করে। কেউ গোপনে গুনাহ করে, কেউ ওপেনে করে। ঠিক কি না বলেন? নবীজি বলেছেন প্রত্যেক বনি আদম বলতে গুনাহগার, তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা গুনাহের পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে ফেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দ্বারা গুনাহ হতেই পারে বাবা, আমরা মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই গুনাহ। আমাদের দ্বারা গুনাহ হতেই পারে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ বলে দিয়েছেন, আত-তাওবাতু মাফতুহুন মা কানা রূহু ফিল জাসাদ। বনি আদমের দেহের মধ্যে যতক্ষণ রূহ থাকবে, আল্লাহর হাবিবের সাদাকায় তার উম্মতের জন্য আল্লাহ তাওবার দরজা ততক্ষণ খোলা রাখবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবিউস সাইয়্যাতিল হাসানা। উম্মত তোমাদের যারা যখন গুনাহ হয়ে যাবে, গুনাহের পরে আল্লাহর কাছে তোমরা 2টা আমল করবা। কয়টা আমল? 2টা। 1 নাম্বার, যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একটা নেক আমল তোমরা পাঠায়া দিবা। মনে করেন আপনাদের একটা কোনো গুনাহ হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না, গুনাহ করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে একটা সওয়াবের কাজ করে ফেলেন। তাহলে আল্লাহর কাছে গুনাহটা নিচে পড়ে যাবে, সওয়াবটা উপরে চলে যাবে। আপনার গুনাহটা কেটে যাবে সওয়াবের মাধ্যমে। আর ভাইয়ারা আমার, গুনাহ যখন হয়ে যায়, গুনাহের পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার মাধ্যমে আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ভক্ত গিয়ে বলল, হুজুর আমি কি বেশি বেশি জিকির করব না তাওবা করব? ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি জবাব দিয়েছেন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সরি, এটা ইমাম সুফিয়ান সাউরি হবে। ইমাম সুফিয়ান সাউরির কাছে গিয়ে এক লোক বলল, হুজুর আমি কি বেশি বেশি জিকির করব নাকি বেশি বেশি তাওবা ইস্তেগফার করব? তো ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, একটা কথা তোমার বলে দেই, কাপড় যখন ময়লা হয় তখন কিন্তু আতরের প্রয়োজন হয় না, তখন সাবান ছোড়ার প্রয়োজন হয়। আর কাপড় যখন পবিত্র থাকে তখন আতরের প্রয়োজন হয়। তার মানে বোঝা গেল, যদি আমল নামে বেশি গুনাহ থাকে, বেশি বেশি করে তাওবা করো, তাওবার মাধ্যমে আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক তাওবার মাধ্যমে যে গুনাহ কেমন করে কবুল করেন, একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাচ্ছি। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন মুসা নবী ছিলেন খুব আদরের নবী। কি নবী ছিলেন? খুব আদরি নবী ছিলেন। আল্লাহর সঙ্গে বেশি বাহানা করতেন, ডিমান্ড করতো, আল্লাহর সঙ্গে অনেক বেশি প্রেম নিবেদন করতেন। মুসা নবী আমার একদিন আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগারকে তারে একটু দেখায়া দাও। আচ্ছা বলেন, কত কঠিন আবদার যে আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগারকে তার একটু দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা এই রাস্তায় দাঁড়িয়ে থাকো, সকালবেলা সূর্য উদিত হওয়ার পর সর্বপ্রথম এই রাস্তা দিয়া যে লোকটা যাবে তোমার উম্মতের মধ্যে সেই সবচেয়ে গুনাহগার। মুসা নবী দাঁড়িয়ে রইলেন, দেখলেন সকালবেলা একজন লোক এই রাস্তা দিয়ে গমন করতেছেন। মুসা নবী আমার দেখে বুঝে ফেললেন, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একজন মুরব্বী মানুষ, একজন যুবক মানুষ, বয়স 40 থেকে 45, এই মধ্যম বয়সী একজন মানুষ যাচ্ছে। মুসা নবী আমার দেখে বুঝে ফেললেন, আমার উম্মতের মধ্যে এই ব্যক্তিটা হয়তো সবচেয়ে গুনাহগার। আমার ভাইয়েরা, এবার মুসা নবী আল্লাহর কাছে আবার আবদার করল, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার, সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে ওলিকে তার একটু দেখায়া দাও। আল্লাহ বললেন, মুসা দাঁড়ায় থাকো এই রাস্তায়,
সকালবেলা সন্ধ্যাবেলা সূর্য ডোবার পরে এই রাস্তা দিয়ে যে লোকটা যাবে, সর্বপ্রথম এই রাস্তা দিয়ে যে লোকটা যাবে, তোমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে নেককার, সবচেয়ে বড় ওলি। মুসলমান আমার দাঁড়িয়ে রইলেন, সূর্য ডুবলো, দেখা গেল সকালবেলা যেই লোক এই রাস্তা দিয়ে গিয়েছিল ওই একই লোক এই রাস্তা দিয়ে আবার রিটার্ন ব্যাক করতেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান আমার আজীব হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হায় হায়, একই লোক আবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার, আবার একই লোক আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার, এটা কেমনে সম্ভব? আল্লাহর ডাকতে বলে, আল্লাহ তুমি তো দেখাইলা, নেককারও দেখাইলা, বদকারও দেখাইলা, একই ব্যক্তি তো দুইজন, আল্লাহ এটা কেমনে কি বুঝে তো আয় না। আল্লাহ বললো, মুসা বিশ্বাস হয় কিনা বলো। মুসা নবী বলে, আল্লাহ বিশ্বাস না করে কোনো উপায় নাই, তবে কেমনে আমার বোঝাই দিত। আল্লাহ বললো, মুসা যদি বিশ্বাস করো তাহলে আমার বুঝাইতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, মুসা তাইলে শোনো, সকালবেলা যখন এই রাস্তা দিয়ে এই লোকটা যাচ্ছিল তখনও তোমার উম্মতের মধ্যে এই ব্যক্তিটা সবচেয়ে গুনাহগার ছিল। আল্লাহ তারপর এই লোকটা তার সন্তানকে নিয়ে পাহাড়ে উঠেছে কাঠ কাটার জন্য। সন্তান ছোট মানুষ তার বাবাকে বললো, আচ্ছা বাবা বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় এবং শক্তিশালী জিনিস কি? বাবা বললেন পাহাড়। সন্তান আবার বললেন, বাবা এই পাহাড়ের চেয়ে বড় এবং শক্তিশালী জিনিস কি? বাবা বললেন সাগর। সন্তান বললেন, বাবা এই সাগরের চেয়ে বড় এবং শক্তিশালী কি? বাবা বললেন আকাশ। সন্তান আবার বললেন, বাবা আচ্ছা বলেন তো এই আকাশের চেয়ে বিশাল এবং বড় কি? বাবা বলে দিল আল্লাহর আরশ। সন্তান আবার বলল, আচ্ছা বাবা বলেন তো আল্লাহর আরশের চেয়ে বড় কি? বাবার মুখে এবার তালা পড়ে গেল, কারণ আল্লাহর আরশের চেয়ে বড় পৃথিবীতে আর কিছু হতে পারে। আমার ভাইরা, এই পৃথিবীতে যে পৃথিবীতে আমরা বর্তমান বসবাস করছি, এই পৃথিবীর আয়তন প্রায় 51 কোটি বর্গ মাইল। এই পৃথিবীটা যত বড়, 13 লক্ষ পৃথিবী একসাথে জোড়া দিলে একটা সূর্যের সমান হবে। ওইরকম 10,000 কোটি সূর্য মিলে একটা তারকা সৃষ্টি হয়, ওরকম 10,000 কোটি তারকা মিলে একটা মিল্কি ওয়ে সৃষ্টি হয়, ওরকম হাজার হাজার কোটি কোটি মিল্কি ওয়ে মিলে আল্লাহ একটা গ্যালাক্সি সৃষ্টি করেছেন। আর এই শত শত কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রেখে দিয়েছেন ব্ল্যাক হোলের ভিতরে, যেটাকে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াস-সামাইযাতিল বুরুজ। আল্লাহ বুরুজ বলে ব্ল্যাক হোলের কথা বলেছেন। এরকম হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ ব্ল্যাক হোলের মধ্যে রেখে দিয়েছেন। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব প্রায় 500 বছর রাস্তা। কত বছর? দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব প্রায় 500 বছর রাস্তা। দুনিয়া থেকে প্রথম আকাশ যত উপরে, 500 বছর রাস্তা কেমন করে? বিজ্ঞান বলে আলোর গতিতে। এই যে আলো দেখতে পাচ্ছেন, আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। অর্থাৎ যদি কোনো বাহন দ্বারা আপনি দুনিয়া থেকে আসমানের দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বেগে চলে যান, তাহলে দুনিয়া থেকে প্রথম আসমানে যেতে লাগবে 500 বছর। আল্লাহু আকবার কইবেন না? দুনিয়া থেকে প্রথম আকাশ যত উপরে তত বড় তত বিশাল, তারপর দ্বিতীয় আকাশ আরো 500, তৃতীয় আরো 500, চতুর্থ আরো 500, পঞ্চম আরো 500, ষষ্ঠ আরো 500, সপ্তম আরো 500, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা জামান, তারপরে লা মাকান, তারপরে আছে 70,000 নূরের পর্দা। এক নূরের পর্দা থেকে আরেক নূরের পর্দা দূরত্ব আরো 500 বছর রাস্তা। ফাওকাস সামাই সাবঈ, সবার উপরে আল্লাহর আরশ। সে আরশের মধ্যে রাখা আছে একটা কুরসি, যেটাকে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। তামাম জাহান 70,000 নূরের পর্দা, 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর কুরসির সামনে রাখা হয়, এই একটা টেবিলের মধ্যে একটা 1 টাকার কয়েন রাখলে যতটুকু জায়গা দখল করবে, আল্লাহর কুরসির সামনে তামাম পৃথিবীটা তত ছোট। আর সেই কুরসি রাখা আছে আরশে আজিমের এক কোণায়। এইবার বলেন আরশ কত? বলে আল্লাহু আকবার বলেন। সন্তান যখন বলল, বাবা বলেন তো আল্লাহর আরশের চাইতে বড় কি? বাবার কাছে কোনো জবাব নাই। এবার সন্তান একবার বললেন, বাবা আমি জানি আল্লাহর আরশের চাইতে বড় আরেকটা জিনিস আছে। বাবা আজীব হয়ে সন্তানের দিকে তাকায় রইলেন, বললেন কি? সন্তান বলল, বাবা আল্লাহর আরশ যত বড়, আমার আল্লাহর দয়া এবং রহমত তার চাইতে 1000 কোটি গুণ বড়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, আমার আল্লাহ নিজে কলম নিলেন, তারপর একটা কাগজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখলেন, নিশ্চয়ই আমার রহমত আমার রাগকে ওভারটেক করে গিয়েছে, আমার রহমত আমার রাগের তুলনায় 1000 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। সন্তান এবার বাবাকে বললেন, বাবা আমি জানি আপনি জীবনে অন্যায় করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মদ পান করেছেন, জিনা করেছেন, এমন কোন গুনাহ নাই যে আপনি করেন নাই। ও বাবা একটাবার আল্লাহর রহমতের সামনে আত্মসমর্পণ করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর রহমতের কাছে আশ্রয় ভিক্ষা চাইলেন। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, فأولئك يبدل الله سيئاتهم حسنات। ওই বান্দা যতগুলো গুনাহ করেছে এক সিজদার বিনিময়ে তাওবার কারণে আমার আল্লাহ তার আমলনামায় যতগুলো গুনাহ ছিল আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। আর ওই গুনাহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াবের দ্বারা আবার বদলায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দিলেন, আর গুনাহ মাফের পরে ওই গুনাহগুলোকে আবার আল্লাহ সওয়াবের দ্বারা আমলনামায় বদলায় দিয়েছেন। এটা মাফের চেয়ে আরো বড় দয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইরা আমার, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন বেশি বেশি তওবা করবে। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন সব সময় হৃদয়ে তাকওয়া লালন করবে। মুমিন কখনো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো শক্তি, পরাশক্তি, ধরাশক্তিকে মুমিন কখনো ভয় পেতে পারে না। ঠিক কি না বলেন? মুমিন একজনকে ভয় পাবে, একজনের সামনে মাথা নত করবে, তিনি কে? আল্লাহকে যদি ভয় করার মতন ভয় করতে পারেন মুসলমান, যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করেন এটা জায়েজও নাই। আর আল্লাহকে যদি ভয় করার মতন ভয় করতে পারেন, গোটা জমিনের কর্তৃত্ব আর নেতৃত্ব আল্লাহ আপনাদের পায়ের তলে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি যত বড় বিপদে পড়ুক না কেন আমার আল্লাহ বিপদ দূর করে দেন, আর এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনা করতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, নাযালাত হাযিহিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতখানা নাযিল হয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। ওনার ছিল 2টা সমস্যা। কয়টা? 2টা। কথা বলেন না, কয়টা? ওনার ছিল 2টা সমস্যা। এক, ঘরের চুলার মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলছে না। 2, ওনার ছেলেকে কাফেররা নিয়ে বন্দী করে রেখেছেন। সাহাবী 2টো সমস্যা নিয়ে রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, আর আমার ছেলেকে কাফেররা নিয়ে বন্দী করে বেদর পিটাচ্ছে। হুজুর, একে তো শারীরিক সমস্যা, দ্বিতীয়ত মানসিক সমস্যা, মরার উপরে খরার গা। হুজুর, আপনি আমার সমস্যা থেকে সমাধানের রাস্তাটা একটু দেখায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। সাইবার হুজুর, ঘরে 3 দিন ধরে খাবার নাই, শরীর অসুস্থ হয়ে গেল না খাইতে খাইতে, আর মানসিক ভাবে বারাক্রান্ত, কিং কর্তব্য বিপর হয়ে গেলাম, আমার ছেলেটাকে কাফেররা বন্দী করে রাখছে। হুজুর, এই সমস্যা থেকে কিভাবে বের হবো তাই একটু সমাধানটা, রাস্তাটা দেখায় দেন। হুজুর বললেন, হুজুর তার তাবিজ দিলেন 3টা। কয়টা? কথা বল, কয়টা? নবীজি তাকে তাবিজ দিলেন 3টা। 1, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2, ওয়াসবির, ধৈর্য ধারণ করো। 3, ওয়াকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি ওষুধ দিলেন কয়টা? 1, আল্লাহকে ভয় করো। 2, ধৈর্য ধরো। 3, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
সাহাবীর বোঝ হয়ে গেল। সাহাবী রাসূলুল্লাহর হুজরা মোবারক থেকে বের হলেন, বাড়ির দিকে হাঁটছেন, আল্লাহকে ভয় করতে শুরু করলেন, ধৈর্য ধরলেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে 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 বাড়ির দিকে রওনা করে দিলেন। আমার রাসূল যখন কোন বিষয়ে পরামর্শ দেয়, ওই বিষয়ে রহমত দান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ওনার ছেলের হাতের বাঁধনগুলো, পায়ের বাঁধনগুলোকে আল্লাহ ঢিল করে দিলেন, লুজ করে দিলেন। আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওনার হাতের বাঁধনগুলো খুললেন, পায়ের বাঁধনগুলো খুললেন, কোমরের বেড়িটাও খুলে ফেললেন। আল্লাহ যে বন্দিশালার মধ্যে যে দায়িত্বশীল কাফেররা ছিল, ওই কাফেরদেরকে আল্লাহ গাফেল বানায় দিলেন, অমনোযোগী, অসচেতন বানায় দিলেন। তাদের নাকের ডগার সামনে দিয়ে তিনি বের হয়ে চলে আসতেছেন। বের হয়ে আস্তে আস্তে নিরাপদ দূরত্ব যখন চলে আসছেন, যেখানে আর ধরার সম্ভাবনা নাই, তিনি তাকায় দেখলেন মদিনা মুনাওয়ারার চারণভূমিতে বিচরণশীল প্রায় 400 লাল উট ছিল। কয়শো লাল উট? 400 লাল উট। তিনি দেখে মনে মনে ভাবলেন, হাই, এই 400 লাল উটের মালিক যদি আমি হইতাম। আবার বলেন, আমার ঘরের চুলায় 3 দিন ধরে আগুন জ্বলে না, আমি আবার এত টাকার মালিক কেমনে হয়? তিনি বললেন, একটু ট্রাই করে দেখি। হাদিস সাকিব আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাত দ্বারা ইশারা করে বললেন, ওরে মদিনার ওট, আমার ঘরে খাবার নাই, তোরা সব আমার সাথে আমার বাড়িতে চল। হাদিস সাকিব উনি ইশারা করতে দেরি 400 লাল ওট ওনার সাথে ওনার বাড়িতে চলে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, এমন জায়গায় বিপদে ছিলেন, ঘরে 3 দিন চলে আগুন জ্বলে না, ওনার ছেলেকে কাফেররা বন্দী করে রাখছেন। আর নবীজি বললেন, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আল্লাহ বিপদ দূর করে দিলেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিয়েছেন সে কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিন সব সময় ভয় করবে একজনকে, তিনি কে? আমার ভাইয়ারা, মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে, আমার ভাইয়ারা, মুমিনের 5 নাম্বার গুণ হচ্ছে, মুমিন সব সময় ঈমানের উপর ইস্তেকামত থাকবে। কি থাকবে? ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন কখনো মুমিনের ঈমানকে পছপা ধরাতে পারবে না। মুমিন কখনো ঈমান দিতে পারে না, জীবন দিবে, তারপর তাগুতের সামনে, নাস্তিক, রাম বাম কাফের মুর্তাদের সামনে মুমিন কখনো মাথা নত করতে পারে। আমার ভাইয়ারা, আমরা তো কাফেরদের বন্দুকের নলের সামনে মাথা নত করবো, ত্যাগ দূরের কথা। নির্বাচন আসলে আমরা 500 টাকা আমরা আমাদের ঈমান বিক্রি করি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, পূর্বে যা দিন গেছে গেছে, আমরা কখনো মার্কাটারকে বুঝতে চাই না। যে ব্যক্তি আসলে সমাজের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, যারা আসলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যারা মুসলিমদের পক্ষে কথা বলবে, আমাদের ভোটটা তাদের পক্ষেই দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার যেই দল কোন, আপনি বিএনপি বলেন, আর ধানের শীষ বলেন, জামাত বলেন, যেই দল হোক, আপনি যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিবেন। এই ভোটটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা আমানত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, মুমিন সব সময় ঈমানের প্রতি ইস্তেকামত থাকবে। মুমিন কখন ঈমান থেকে এক চুল পিছপা হতে পারে? মুমিন জীবন দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারে? আমার ভাইয়েরা, ঈমানের প্রতি ইস্তেকামত থাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা কথা স্বীকৃতি দেয় আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, অতঃপর সে কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল
ওয়াল মালাইকা, তার মৃত্যুর সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে রহমতের 4 জন ফেরেশতা নাযিল করে দেই। 4 জন ফেরেশতা এসে তাকে বলে, আল্লাহ তাখাফু, ভয় করো না। একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে চিন্তা করে, সাকারাতুল মউত যখন তার সামনে ওপেন হয়ে যায়, সে ভয় পাওয়া যায় আর মনে মনে ভাবতে লাগে, আমি তো একটু পরে মারা যাব, অন্ধকার কবরে, লাইট নাই, ফ্যান নাই, আলো নাই, বাতি নাই, বিছানা নাই, এই শীতের দিনে কনকনে মাটির মধ্যে আমি কেমন করে শুয়ে থাকবো। সে চিন্তা করতে থাকে, হায় হায়, কবরের পরে তো হাসর নাসর মিজান ফুলসিরাত, আমি কেমনে করে পাড়ি দেব। শত চিন্তা যখন ওই ঈমানের উপর ইস্তেকামাতকারী বান্দা চিন্তা করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন রহমতের ফেরেশতা পাঠায় তাকে সান্ত্বনা দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, তোমার কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিবেন। হাসর নাসর মিজান ফুলসিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পার করার ব্যবস্থা করে দিবেন। ওয়ালা তাহজানু, টেনশন করো না। আমার ভাইরা, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে চিন্তা করে, আমি তো মারা যাব, আমার বিবিটা বিধবা হয়ে যাবে, কে আমার বিবির দায়িত্ব নিবে? বড় মেয়েটার বিয়ে দেয় না, আমার মেয়েটার বিয়ে দিয়ে দিবে কে? ছেলেটার চাকরি নাই, কে সংসারের হাল ধরবে? এই শত চিন্তা যখন ওই মুত্তাকি বান্দা যখন করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, 4 জন ফেরেশতা এসে বলে, ওয়ালা তাহজানু, টেনশন করো না, তোমার পরিবার আর পরিজনদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি তো মুত্তাকি বান্দা, সারা জীবন ঈমানের উপর ইস্তেকামত ছিলা, আজকে তোমার ভয় নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের খুশখবর। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মুত্তাকি বান্দা মৃত্যুর সময় আল্লাহ আকাশের সবগুলো দরজা খুলে দেন। ওই মুত্তাকি বান্দা তার মৃত্যুর বিছানায় শুয়ে জান্নাতে কোন রুমে থাকবে, কোন বিছানায় ঘুমাবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তারা তা দেখায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যদি মুত্তাকি বান্দা হতে পারেন, দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই, আপনার দায়িত্ব নেবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুমিন হচ্ছে ওই বান্দা, মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন ঈমানের উপর ইস্তেকামত থাকবে। মুমিন কখনো জীবন দিবে, কখনো ঈমান দিতে পারে। মুমিনের 6 নাম্বার গুণ হচ্ছে মুমিন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা আদর্শের অনুসারী হবে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন সারা জীবন রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন। মুমিন কখনো রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনোদিন যেতে পারে না। আমার ভাইরা, মুমিন সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করবেন। মুমিন কখনো রাসূলুল্লাহর সুন্নতের বাইরে গিয়ে চলতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে কেমন করে পালন করতেন। আমার ভাইয়েরা, মুমিন সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের প্রতি ইস্তেকামত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে যাবে। মুমিন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাইরে চলতে পারে না। আমার নবীজির একজন সাহাবী, নাম তার সাদ সালামী। নাম কি? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী সাদ সালামী একদিন আল্লাহর হাবিবের কদমে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো বলে কি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন কত আবেগী কথা। সাহাবী বললেন, হুজুর, আমি কালো বলে কি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না? নবীজি বললেন, রে সাহাবী, এই কথা কেন বলছো? তুমি কি আমার রক্ত ঝরা দিনের কালমা পড়ো নাই, ঈমান আনো নাই, মুসলমান হও নাই?
সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 8 মাস হয়েছে আমি ঈমান এনেছি। আল্লাহর হাবিব বললেন, ঈমান আনছো, তাহলে জান্নাতে যাবা কি যাবা না, এই টেনশন কেন করছো? সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পরে প্রতিটা ফরজ পালন করেছি, ওয়াজিব পালন করেছি, আপনার প্রত্যেকটা সুন্নাত মানার চেষ্টা করেছি। নবীর আপনি তো বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহেব বললেন, হুজুর আপনি তো বলেছেন বিয়ে শাদী করা হচ্ছে আমার একটা সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করলো ওই ব্যক্তি কখনো আমার উম্মত থাকতে পারে না। সাহেব বলেন, হুজুর ঈমান এনেছি, ঈমান আনার পরে ফরজ ওয়াজিবের পাশাপাশি সব সুন্নাত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছি নবীরে, কিন্তু আপনার একটা সুন্নতের আমল আমি করতে পারি নাই। নবীজি বললেন, কোন সুন্নত? সাহেব বলেন, হুজুর আপনি তো বলেছেন বিয়ে শাদী হচ্ছে আমার একটা সুন্নত, যে ব্যক্তি বিয়ে শাদী থেকে মুখ ফেরায় নিল সে আমার উম্মতি না। নবীরে আমি তো আপনার সুন্নতটা মানতে পারি নাই, মানতে পারতেছি না। আমি কালো বলে কোনো বাবা তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না নবীরে, এই কারণে কি আমি জান্নাতে যেতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? সাহাবী জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সুন্নত মেনেছে, কিন্তু কালো বলে কেউ বিয়ে করতে চায় না বা কোনো বাবা তার মেয়ে বিয়ে দিতে চায় না। এজন্য তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমার ভাইয়েরা, নবীজি মুচকি হাসি দিলেন আর নবীজি সাহাবায়ে কেরামের সামনে তাকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে যাও আমর ইবনুল ওয়াহাব আল কারশির কাছে চলে যাও, আমর ইবনুল ওয়াহাব আল কারশির কাছে চলে যাও, গিয়ে বলো জাওয়াজানি ফাতাতাকুম, গিয়ে বলো আল্লাহর হাবিব তোমার সুন্দরী রমণী স্ত্রীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ভাই সাউন্ড ঠিক করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ইবনুল ওয়াহাব আল কারশির কাছে গিয়ে বলো জাওয়াজানি ফাতাতাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সুন্দরী কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন, আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে গিয়ে বলো তোমার সুন্দরী রমণী মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ আমার বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যে লোকের কাছে পাঠিয়েছেন উনি হচ্ছেন আরবের সবচেয়ে বড় ধনীদের একজন, আর যে মেয়ের ব্যাপারে সম্বন্ধ পাঠিয়েছেন রাসূলুল্লাহ, ওনার মেয়ে হচ্ছেন গোটা আরবের মধ্যে সবচেয়ে সেরা সুন্দরীদের একজন। আর যারে পাঠিয়েছেন তিনি সবচেয়ে গরীব সাহাবীদের একজন, আর তিনি সবচেয়ে কালো সাহাবীদের মধ্যে নাম্বার 1 নাম্বার সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, নবীজিকে আমার সাথে মশকারি করলো। তিনি বললেন, না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এরকম মজা তিনি করতে পারেন না। সাহাবী রাসূলের কথা শুনে এক পা সামনে দে আরেক পা পিছে দে, এইভাবে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেক লজ্জা এবং ভয় নিয়ে ওই ধনী মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন আমর ইবনুল ওয়াহাব আল কারশির কাছে। সাহাবী দৌড়ায় গেলেন। সাহাবী যখন গিয়ে বললেন ফাকরা আল বাবা কোরআন রাকিকা, সাহাবী আমর ইবনুল ওয়াহাব আল কারশির দরজার মধ্যে গিয়ে খুব আস্তে করে একটা টোকা দিলেন। আস্তে করে যখন দরজার মধ্যে ঢোকা দিলেন, দরজা খুলে গেল। ওই মেয়েটা পর্দা করলো, মেয়ের বাবা আগে আসছে। ঘরে যখন ঢোকালো, সালামি বললেন জাওয়াজানি ফাতাতাকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সুন্দরী রমণী মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সালামির কথা শুনে ওই লোক মনে হয় আকাশ থেকে বললো, আয় হায় বেটা বলে কি, আমার স্ট্যাটাস কোথায় আর সে আসছে থেকে? আমি ধনী মানুষ, সে ফকির মানুষ, আমার মেয়ে সবচেয়ে সুন্দরী মেয়ে, আর এ আসছে একেবারে পাতিলার কালির মতন এত কালোকুচ সাহাবী, কেমন করে হয়? তিনি যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, এই সম্বন্ধ তো এটা 19 আর 20 না, এটা 1 আর 20 কত
এক আর 20-এর সম্পর্ক, এটা 19 আর 20 না কেমনে হয়? হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল ওয়াহাব আল কারশি তিনি ওই যুবকের সঙ্গে সাদ সালামির সঙ্গে খুব মারাত্মক ধরনের দুর্ব্যবহার করে তিনি তাকে ঘর থেকে বিদায় করে দিলেন। আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল ওয়াহাব আল কারশি মারাত্মক দুর্ব্যবহার করে হযরত সাদ সালামীকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। হুজরা মুবারকের মধ্যে যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তাকে সান্ত্বনা দিলেন, বললেন, সাহাবী চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের চেয়ে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিবেন। আমার ভাইয়ারা, সাদ সালামী যখন চলে আসলেন, ওই দিক থেকে সব ঘটনা আমর ইবনুল ওয়াহাব আল কারশি মেয়ে শুনলেন। মেয়ে শোনার পরে তিনি বললেন, বাবা আন-নাজাত আন-নাজাত আন-নাজাত, বাবা তুমি তোমার জন্য জাহান্নামকে ওয়াজিব করে নিয়েছো, জাহান্নামকে তুমি তোমার নিজের জন্য হারাম করে, জান্নাতকে তোমার নিজের জন্য হারাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে ওই মেয়ে বলল, বাবা যেই স্বামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বর করে পাঠিয়েছেন, আমি আমার জীবনটাকে তার কাছে সঁপে দিলাম, বাবা যান আপনি তার কাছে ক্ষমা চান, আপনি বিয়ের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহাব আল কারশি দৌড়ে আসছে, এসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাদ সালামী বসা। বলেন, হুজুর আমার ভুল হয়েছে, ক্ষমা চাইলেন, রাসূলুল্লাহ তাকে ক্ষমা করলেন।